হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভো ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। তো আজ অনেকদিন পরে আবারও নিয়ে আসলাম একটা লং ভিডিও। তো আজকে লং ভিডিও নিয়ে আসার মেন কারণ হলো আজ অল্প যাবো আমরা ঘুরে করতে। ঘুরতে মানে কি, যাব হলো ইস্কন মন্দিরে। অনেকদিন ধরে হাজব্যান্ডকে বলছিলাম যে নিয়ে চলো নিয়ে চলো, তো ফাইনালি আজ যাবো। তো আজ ঘুরতে যাওয়ার মেন কারণ হলো, তো চলো তোমাদেরকে বলেই দিই, আজ আমাদের অ্যানিভার্সারি। তো আজ আমাদের বিয়ের 1 বছর সম্পূর্ণ হলো। তো এটাই তো আসামে যদি থাকতাম না, সুন্দর করে আজকের দিনটা সুন্দর করে আমরা সেলিব্রেট করতে পারতাম, ভালো লাগতো ফ্যামিলির সঙ্গে। আর এখানে তো তেমন করে কেউ নয়, তোমরা জানোই আমি আমার বোর দুজনেই আছি। আর একা একা তেমন করে সেলিব্রেট করতে একদমই ভালো লাগে না, সবার সঙ্গে সেলিব্রেট করলে খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। তো কী করবো বলো, ছোটো মোটো করে একটু সেলিব্রেট করা হবে সন্ধ্যার সময়। তো হাজব্যান্ড বললো যে চলো অল্প ঘুরে টুরে আসি, তোমারও মনটা ভালো লাগবে। তো তাই জন্যে অল্প যাবো, এখন রেডি হবো, রেডি সেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখবে, ঠিক আছে? এখন ছাদে আসলাম চুলটা শুকাতে, জানো তো সকালে উঠে স্নান টান করে নিয়েছি, পুজো টুজো করে নিয়েছি, ব্রেকফাস্ট করা আমার হয়েই গিয়েছে। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে তোমরা সবাই দেখবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, একদমই সাবস্ক্রাইব করে দিয়ে। তো চলো টাটা, দেখতে থাকো। আমি রেডি হবো, ভাবলাম যে রেডি হওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমার ড্রেসটা কি পরবো। জানো তো ভাবছিলাম অন্য কিছু ড্রেস পরবো, তো হাজব্যান্ড আমাকে বললো না, মন্দিরে যাবে যখন কুর্তি সুর্তি পরো ভালো লাগে। তো এই যে এই কুর্তিটা দেখতে পারছো, এটা পয়লা বৈশাখে হাজব্যান্ড দিয়েছিল এনে, তো এইটাই পরবো আজ আমি। তো তেমন করে গিফট টিফট কিছু দেয় নেই হাজব্যান্ড, জানো তো। ও বলেছিল কি লাগবে তোমার বলো, তোমাকে আমি এনে দেবো। আমি বললাম যে না, তোমার যা কিছু আছে সব কিছু তো আমারই, এক্সট্রা করে আমার কোনো গিফট টিফট লাগবে না। যখন যেটা লাগে সেটা তো আমি পেয়েই যাই, তাই না? বিয়ের আগে যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে তখনই ভালো লাগে গিফট টিফট দেওয়া। তো আমি ওকে বললাম না, তোমার যা কিছু আছে সব কিছু তো আমার এক্সট্রা, আমাকে আর এমন করে গিফট টিফট লাগবে না, আমার যখন যেটা লাগে তো আমি তো নিয়েই নেই, ঠিক আছে? তাই জন্য আমি ওকে বললাম না, আমার কিছুই লাগবে না, আমাকে ঘোরাতে নিয়ে যাও, দুজনে একসঙ্গে সুখে শান্তিতে আসি, সেটাতে আমি খুশি, খুব হ্যাপি, আর আমার কিছু চাই না। তো চলো দেখতে থাকো। তো গাইস আমি রেডি, তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই বলো কমেন্টে, ঠিক আছে? দেখো এদিকে আমার হাজবেন্ডকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ঠিক আছে? এই একবার এদিকে তাকাও না, তাকাও, কিছু বলো, হাই হ্যালো, কথাই বললো না, দেখছো? ঠিক আছে, রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো চলো দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি, আমার বর, যা গরম পড়েছে না কি বলবো, গরমে একদমই থাকা যাচ্ছে না। তো চলো তোমরা দেখো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. Storms reach. ফাইনালি আমরা চলে আসলাম, চলো ভিতরে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তোমরা দেখতেই পাচ্ছ, তো ফাইনালি চলে আসলাম আমরা ইস্কন টেম্পলে এসে। প্রথমে হাজব্যান্ড গাড়ি পার্কিং করে নিয়েছে, আর এখন আমরা যাচ্ছি যেখানে, চলে তোমাদেরকে বলে দিই। তো এখানে দুটো স্ট্যান্ড বানানো আছে, এখানে দুটো রাখতে হয়। তো আমরাও চলে আসলাম এখানে দুটো রেখে, আর এখন আমরা ভিতরে যাওয়ার জন্য আসছি। দেখতে পাচ্ছ মেন গেট যেটা বানিয়ে রেখেছে না, সেই গেটে কিন্তু যেতে হয় না, অন্য সাইড থেকে আসতে হয়। তো আমরা অন্য সাইড থেকে আসতে হয়। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু খুব ভিড় হয়ে আছে, আর গেটটা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে বানানো না, কি সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি আমার বর যাচ্ছি, আর সে কিন্তু প্রচুর ভিড়। তো চলো তোমরা দেখতে থাকো, ভিতরে গিয়ে কী কী করি, কী কী দেখায় তোমরা কিন্তু দেখবে, ঠিক আছে? চলো দেখতে থাকো। চলেই আসলাম, फोटो साबिल করে লাইন লেগে আছে, বুঝছো তোমরা? পুরাটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, দেখবে।
তোমরা তো সবাই দেখলে আমরা মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছি। আর এই মন্দিরটা এতই বড়, আর চারদিকে না ছোট ছোট ঠাকুরের মন্দির বানিয়ে রেখেছে। তো সবখানে গিয়ে আমরা ভালো করে প্রণাম জানিয়ে নিয়েছি। আর যেখানে মেন মন্দির আছে সেখানে কিন্তু এখনও যাওয়া হয় না, অনেক উপরে আছে। তো এদিকে চারোদিকে ঘুরে এখন আমরা যাচ্ছি মেন যেখানে রাধাকৃষ্ণর মন্দির আছে সেখানে। আর দেখতেই পারছো প্রচুর ভিড়, অনেক দূর দূর থেকে লোকজন এসেছে ঠাকুর দর্শন করতে। তো আমরাও চলে আসলাম। তো আজকের দিনে আমি এসেছি, খুবই মনটা ভালো লাগলো, যেহেতু আর খুব সুন্দর একটা সারপ্রাইজ দিল, খুবই ভালো লাগলো। অনেক দিনের ইচ্ছা ছিল আসার, তো বাইরে থেকে চলে আসলাম। এই যে দেখতেই পাচ্ছি এটা হলো মেন মন্দির। তো ভিতরে কিন্তু ভিডিও করা একদমই এলাও নেই, তো আমি মুখে চাপিয়ে ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো দেখো কি সুন্দর লাগছে না। আর সবাই আমার সঙ্গে একবার বলো রাধে রাধে। তো চলো আমি একবার বলে দিই তোমাদের সঙ্গে রাধে রাধে। আর দেখতেই পারছো মন্দিরটাতে এসে না মনটা ভীষণ শান্তি হয়ে গিয়েছে, খুবই ভালো লাগলো। আর চারোদিকে একটু একটু করে লুকিয়ে লুকিয়ে আমি ভিডিও করে নিয়েছি। আর তোমরা যদি কখনো ব্যাঙ্গালোর আসো ইস্কন মন্দিরে একবার কিন্তু এসে যেতে পারো, খুবই ভালো লাগবে। চলো তোমাদেরকে তো দেখিয়ে নিয়েছি, এখন আমরা বাইরে যাবো। আর দেখতেই পাচ্ছি প্রচুর ভিড় হয়ে আছে, প্রচুর লোকজন। আর কি সুন্দর লাগছে না মন্দিরটা দেখে। আর মন্দিরেই আসলে তো এমনিতে মনটা শান্তি হয়ে যায়। তো আমি বারে বারে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে ভিতরে সব কিছু পাওয়া যায়, এদিকে দোকান বসে আছে, দেখতেই পারছো প্রসাদ টসাদ এখান থেকে কিনে নিয়ে যেতে হয়। আর দেখতেই পারছো কি সুন্দর সুন্দর রাধাকৃষ্ণ ঠাকুরের ছবি, আর সব ঠাকুরেরই ছবি আছে, কিন্তু আমি নিই নে, আমার ঘরে আছে রাধাকৃষ্ণ ছবি, তাই জন্য। তো এখন আমরা বাইরে যাচ্ছি প্রসাদ নেওয়ার জন্য। তো এদিকে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, তো আমরাও একটু একটু করে প্রসাদ নিয়ে নিয়েছি। দেখতেই পারছো এদিকে প্রসাদের জন্য লাইন লেগে আছে। এদিকে প্রসাদ খেয়ে নিয়েছি, আর প্রসাদ খেয়ে বাইরে সবাই ছবি তুলছে, ভাবছি আমিও কয়েকটা ছবি তুলে নেবো। তো হাজব্যান্ডকে বললাম আমাকে কয়েকটা ছবি তুলে, তো হাজব্যান্ড রাগারাগি করছে। তো যাই হোক কিছু কিছু ছবি তুলে নিয়েছি, হাজব্যান্ড আমাকে তুলে দিয়েছে। আর এখন বাড়ি যাচ্ছি। এখন আমরা চলে আসলাম। বা যা গরম, মানে কি বলবো, গরমে তো একটু আমার হাজব্যান্ডের রাগারাগি করছে। এখন বাড়ি যাব, কিছু খেয়ে দিয়ে তারপর আবার বাড়ি যাবো। খুব গরম, কি বলবো। আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, আর এখন যাবো বাড়ি। আর জানো তো প্রচুর গরম, আর দেখতে পাই চারোদিকে কি রৌদ্র। তো বাড়ি গিয়ে আবার রান্না বাড়া করে খেতে হবে। হাজব্যান্ড বললো চলো বাইরে আমরা কিছু খেয়ে চলে যাই। তো এইদিকে চলে আসলাম, দেখতেই পারছো। আর দুজনে নিয়ে নিয়েছি মশলা ধোসা। তো ওইদিকে হাজব্যান্ড খাচ্ছে, দেখতেই পারছো। আর ধোসাটা জানো তো খেতে একদমই ভালো ছিল না। তো কী করবো বলো, নিয়ে নিয়েছি তো খেতেই হবে। তো যাই হোক যেমন তেমন করে আমি খেয়ে নিয়েছি। হাজব্যান্ডকে বললাম তুমি খেয়ে নো অল্প, হাজব্যান্ড বললো না তোমারটা তুমি খেয়ে নিয়েছি। ধোসা একদমই ভালো লাগলো না। চা খেয়ে আবারও চলে আসলাম আমরা ঠান্ডা কিছু খেতে। জানো তো গরম প্রচুর প্রচুর, একদমই ভালো লাগছে না। বড় বললো চলো কিছু খেয়ে নিই ঠান্ডা। তো দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি, দেখতেই পারছো। বললাম যে জুস খাবো, আর জুস বানাতে অনেক সময় লেগে যাবে। হাজব্যান্ড বললো চলো আইসক্রিমটাই খেয়ে নিই। আর খেতে যেন খুবই টেস্টি ছিল। তো এদিকে দুজনে খেয়ে নিয়েছি, দেখতেই পারছো। আর এখন আমরা বাড়ি যাচ্ছি, তো ভিডিও অল্প করে নিলাম। ঘুরে টুরে চলে আসলাম বাড়ি। আর এখন প্রায় 3টে বেজে গিয়েছে, আর ভালো লাগছে না জানো তো, এত রোদ্র ছিল বাইরে, কি বলবো তোমাদেরকে। তো ভিডিওটি আজকে আর এত বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে। তো চলো সবাই আমার পাশে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।